নমস্কার বন্ধুরা, সংসারী মানুষের সংসারী ব্লগ শুরু হয়ে গেল। সকালবেলায় উঠে আমার হাজব্যান্ডের জন্য বানিয়ে দিয়েছি একটুখানি আলুর তরকারি। এটাতে তেমন কিছুই নেই, কালো জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন আর হলুদ, ব্যাস। তারপর আলুটা দিয়ে সাঁতলে নিয়ে একটুখানি সিটি দিয়ে দেওয়া। কিন্তু আমার শ্বশুরমশাই আবার এই তরকারিটাই খুব ভালোবাসেন হলুদ ছাড়া খেতে, সেই জন্যই ছেলের সাথে তিনি বললেন আজকে সাদা আলুর তরকারি করে দাও। প্রথমে বরেরটা একটুখানি ফুটিয়ে নিয়েছি, তারপর শ্বশুরমশাইয়ের জন্যও করে নিলাম। তবে কি হয়েছে জানেন, একটু হলদেটে দেখতে হয়েছে এটা ঘটনা, কারণ ওই যে হাজব্যান্ডের জন্য যখন করেছিলাম তখন সেই প্রেশারেতেই করেছিলাম, ওই একবার জল বুলিয়ে নিয়েছিলাম, ব্যাস। ওই যদি মেজে নিতাম তাহলে হয়তো এরকম হলদেটে ব্যাপারটা থাকতো না। তবে হলুদ কিন্তু শ্বশুরমশাইটাতে দিইনি, আর একটু ভাজা হলে না একটু হলুদ হলুদ দেখতে হয়েও যায়। যাই হোক, ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম। দুজনেই এখন নিচেতেই আজকে আমার হাজব্যান্ডও ব্রেকফাস্ট করবেন বাবার সাথে কথা বলতে বলতে, আর আমিই চলে এলাম আমার মেয়ের জন্য জলখাবার বানাতে। ম্যাগি করে দেবো, ওই ম্যাগির মধ্যে বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে, মশলা তো সেরকম কিছু নয়, বা সবজি আলু, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস। ওই সাধারণভাবেই যেরকমভাবে করে, একটুখানি টমেটো সস দেবো যেহেতু টুকুর খাবে। আর মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে বা জিনিসপত্র যখন ভাজা হয়ে যাবে, তারপরে একটুখানি দিয়ে দেবো ডিম, মানে ডিম ভুর্জি মতো করে দেবো। তারপর আমি কিন্তু জানেন তো আগে থেকে ম্যাগি সেদ্ধ করে রাখি না, এই মশলাগুলো যখন ভাজা হয়ে যায় তখন যে জলটা দিতে হয় আর একটু ভালো করে কষানোর জন্য, এই তার মধ্যেই কাঁচা ম্যাগিটা দিয়ে একটু বেশি করে জল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, ও দিব্য মাখা মাখা হয়ে যায়, বেশ অল্প পরিশ্রমে দিব্যি রান্নাটা হয়ে যায়। আর আমার মা কি খেয়েছেন জানেন, সকালবেলা উঠে মা খেয়েছেন ওই মেথি, মৌরি এবং জোয়ান ভেজানো জল, তারপর 5টা কাঠবাদাম, তারপরেতে খেয়েছেন হচ্ছে গায়ের প্রচণ্ড ব্যথা কমিয়ে দেয় যে একটা পানীয়, সেটা আমি শিলিগুড়িতে এসে আবার শুরু করছি। সেটা হচ্ছে শিউলি পাতাকে কয়েক টুকরো ছিঁড়ে তারপর সেটাকে 2 কাপ ফুটিয়ে 1 কাপ করে, সেটা 1 কাপ খেয়েছেন। তারপর খেয়েছেন হরলিক্স এবং এনশিওর কয়েকটা বিস্কিট দিয়ে, তারপর খেয়েছেন 2-3টে বিস্কিট দিয়ে চা। এই খেয়ে মা চলে গেছেন স্নানে। এরপরে মা একবারে পুজো করে নিয়ে তারপরেতে জলখাবার খাবেন। আজকে মায়েরও জলখাবার কিন্তু ওই আলু তরকারি আর মুড়ি, সেটাই মা খেতে চাইলেন। তো সেটা মার পুজো হয়ে যাওয়ার পরে মা খাবেন। মার পুজো হতে হতে তা 11টা বাজবেই, ততক্ষণে মার নাকি খিদে পায় না, কারণ এতগুলো পানীয় খাওয়ার পরে বা যেগুলো খাচ্ছে সব মিলিয়ে মিশে তার উপরেও আরও 2 গ্লাস মতো জল, সেটা তো খেতেই হয় বিভিন্ন জিনিসপত্র খাওয়ার সাথে সাথে। তো মার নাকি পেট পুরো ভর্তি থাকে। ঠিক আছে, এই অভ্যাসেই মা এইভাবেই অভ্যস্ত, সুতরাং ওই অভ্যাস কদিনের মধ্যে আর ভাঙবার দরকার নেই। আজকে আমার বারান্দা বাগানের ফুল দিয়েই মূলত গোপাল একদম সেজে উঠেছে। এবারে তো 2 দিন হচ্ছে জন্মাষ্টমী, তো আমার মামা যেহেতু গৌরীয় মঠের সন্ন্যাসী ছিলেন, তার অনেকগুলো মঠ আছে, তিনি খুব পরিচিত একজন মুখ ছিলেন। তো সেই মামা মারা গেছেন, তো মামার পরবর্তীকালে যে উত্তরসূরি আছে তারা আমাকে সকালবেলায় ফোন করে বলেছেন, আলোদি আজকে কিন্তু জন্মাষ্টমী করবেন না, করবেন কালকে। সেজন্য জন্মাষ্টমীর পরিকল্পনা আজকে বাতিল হয়েছে। তাই সাধারণ দিনের পুজোই আজকে গোপালকে মা দিচ্ছে, তারও মধ্যে একটু স্পেশাল ভালোবাসা তো বটেই। আজকে গোপাল পরেছেন কালকের কিনে দেওয়া মাথার মুকুটটা, আর আমার দেওয়া জামাটা একদম আটে আটে সব সুন্দরভাবে হয়ে গেছে। আমি ভেবেছিলাম জামাটা বোধহয় ছোট হবে, না ছোট হয়নি, আর মুকুটটাও কিন্তু মাপে মাপেই হয়েছে। মোটামুটি 11টা বাজলেই এই ফুলগুলো তো গুটিয়ে যায়, তো পরাগ মিলন করে দিতে হবে। এত সুন্দর ফুটেছে, সাধারণত 2 রকমের রঙের খুব একটা ফোটে না, ফুটলে 1 রঙেরই ফোটে, তাই দ্রুত চাইছি একটু করে দিতে সবগুলোতেই। তাহলে যখন বীজটা এখান থেকে বেরোবে তখন নিয়ে যখন আবার গাড়বো, সেই নতুন যে ফুলটা হবে সেটা ভারী সুন্দর একটা মিশ্র রঙের হবে। দাঁড়ান, ফোনটা রেখে আগে সবগুলো সাদার সাথে গোলাপি মিশিয়ে দিই। পরাগ রেণু হয়ে গেছে, ঠিক 1 মিনিট লাগলো। আর আজকে আমাকে যেন প্রকারেণ একটা গামলা কিনতে যেতেই হবে, ছোট গামলা। সেদিন যে কেন কিনলাম না, কিনবো করেও কেনা হলো না, কারণ আজকে একটা অন্তত প্রতিস্থাপন করে দিতেই হবে। যে দেখুন গাঢ় হয়ে কিন্তু শেকড় বেরিয়ে গেছে নিচের দিক থেকে, এটা কিন্তু এখন অনায়াসে গেড়ে দেওয়া যায়। এরপরেতে যদি এটাকে জলে রেখে দিই না এমনিভাবে, তাহলে কিন্তু অসুবিধে তৈরি হবে, মানে রীতিমতো শেকড় অন্য জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে। এটা এবার প্রতিস্থাপনের জন্য একদমই তৈরি। তবে এটা থেকে ফুল খুব দ্রুত আসবে না, এটা মোটামুটি আমার ধরুন ওই 2025 নাগাদ আমি আশা করি ফুল পেতে পারি, কিন্তু তার আগে তো নয়। আর জলটাকেও আজকে বদলে দিতে হবে। তোমার হাড় জ্বালাইতে যা আনন্দ লাগে না মাসি, তোমার হাড়টা তাও জ্বলে না, কি ধৈর্য তোমার, বাপ রে বাপ। হাসো হাসো, তোমার প্রশংসা করছি, হাসো। মিনা মাসিকে আজকে আমি সারাদিনে 3 বার করে চা করতে বলছি, সে করে এক
বড় ইয়েতে চা করেছে, চা শেষ, আবার চা করেছে, সে চা শেষ। কারণ আজকে আমাদের বাড়িতে দুধ চার বা ব্যাপার নেই, তিনি এখন একটুখানি অসুস্থ, তো তাই জন্য তিনি ভয় খেয়েছেন একটুখানি, খেয়ে মানে আমার প্রতিদেবতা খেয়ে তিনি এখন সারাদিন ধরে দুধ চা খাচ্ছেন, লাল চা খাচ্ছেন। তো আমার মাও আবার চা খেতে ভালোবাসে, আমার মেয়েও, আমিও। তবে আমি ভাই একবারই খেয়েছি এখনো, না একবারই খেয়েছি, তাও ছোট একটা কাপে মিনামাসি আমাকে দিয়েছে। আমার মেয়ে আবার বলছে মাকে ওইটুকু কাপে চা দিলে মা তো মগে চা খায়। এত যাও ঠিক আছে, হ্যাঁ বালতি বলেনি, এই আমার কপাল। তো যাই হোক, তো এখন আবার একবার চা বসাচ্ছে। তো আজকে আমাদের মেনু কি চাল দিয়ে পটল, তাই না মাসি? চাল পটল, আর ওটা হচ্ছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো, দেখতে খারাপ হলেও জিনিসটা খেতে ভালোই হবে। সেটা হচ্ছে বরবটি, আর যেন কি বরবটি, আলু আর বেগুন আর বড়ি দাওনি? বড়ি কথা ভুলে গেছো? কোনো ব্যাপারই না, শোনো, কোনো ব্যাপারই না। আর একটা কড়াইয়ে একটু তেল গরম করে, হ্যাঁ ভাজে মিশিয়ে দাও, এখন তো আছে। তাহলে এটা একটু বন্ধ করছি, নাহলে এটা টেনে যাবে। আর এই যে এটা হচ্ছে থোর, আমরা কুচবিহারি ভাষায় বলি ভাড়ালি। এটা হচ্ছে মুগ ডাল, ভাত, আর আমাদের নিচে থেকে আমিষ জিনিসটা আসছে। কি আসছে জানি না, বোধহয় টুকুরের জন্য ডিম সেদ্ধ, আমাদের জন্য মাছ, এরকমই একটা কিছু। ভালোই খাবার। কালকে আমাদের বাড়িতে হচ্ছে জন্মাষ্টমী, শুরুর দিকে বলছিল যে আজকে, কিন্তু তারপরে মা কে বলেছে মা আজকে জন্মাষ্টমী করা যাবে না? হ্যাঁ বাসু মামা, ও আচ্ছা, বাসুদেব মামা ফোন করলে একটু দিও তো, দরকার আছে। নিম করলি বাবার ওই ব্যাপারটা নিয়ে একটু জিজ্ঞাসা করতে হবে। চাটা আমি করেছি, অ্যাকচুয়ালি মিনামাসি করেছে, কিন্তু কারিগরিটা আমি করেছি। মানে ওটাতে একটু আদা ছেঁচেছি, দিয়ে একটু মধু দিয়েছি, দিয়ে আর একটু ফুটিয়েছি, তারপর দিয়েছি। দেখুন দেখি ম্যাক্সিখানা পরে একেবারে শীতকালের মতো শুধু মাফলারটা পড়েছে। এদিকে ওপরে চলছে 22 এসি, আবার চলছে পাখা, কোনোটাই বন্ধ করা যাবে না। মায়ের শুধু ঠান্ডা লাগে মাথায়, বুঝলেন তো, সেজন্য শীতকালের মতো মাফলার আর তলাটাতে একটা ম্যাক্সি। এদিকে সবটুকু ঘর পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। এই মজার দৃশ্যটা শেয়ার করতে মানে আমার ইচ্ছে করলো আপনাদের সাথে। এটা প্রায় প্রত্যেক দিনেরই ব্যাপার। মা এইরকমভাবেই খুব পুতুলের মতো বসে থাকেন, খুব ভাল লাগে আমার দেখতে, জানেন। যাই হোক, আজকে মাকে বললাম মা চলো একটু ছাদে চলো, তো আস্তে আস্তে উঠতে পারবে তুমি। তা আলপনাদির ঘাড়ে ভর দিয়ে চলে এলো। আমার জল বাগানটা তো মাকে এখনো দেখানো হয়নি, আর মা এসে জল বাগান দেখবে কি? আমি আগে মাচা বাগান দেখতে ভীষণ বেশি ব্যস্ত, কারণ আমাদের মাচাতে না ঝিঙে হয়েছে। তারপরে আলপনাদি বললো যে বরবটিও নাকি কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। আর আমাদের যেহেতু শিম গাছটা মোটামুটি বড় হয়েই গেছে, এবারে দেখবেন কত শিম হয়। আর নতুন করে আবার বরবটি চারা দিয়েছে আলপনাদি। আমি আশা করছি খুব শীঘ্রই আমাদের এখানে শশাও ধরবে, কারণ শশা গাছটাও বেশ লগবগিয়ে বেড়ে উঠছে। কিন্তু শশাটা আমাদের রোজ লাগে, বিশেষ করে আমার তো প্রত্যেকটা দিন শশা লাগে। তো ওই কিনে কিনে খেতে হয়, তো যখন প্রভিশন আছে তখন একটু গেড়ে নিলেই হয় আর কি। আর এই যে ঝিঙে দেখুন ধরে গেছে। কলমি শাকগুলো খুব সুন্দর হয়েছে, কালকে বোধহয় আলপনাদি কলমি শাকের তরকারি করবে। আর এদিকে আমার একটুখানি জলটাকে ওভারফ্লো করে দিতেই হবে। ওই যে সবুজ রঙের যে গামলাটাতে না অল্প অল্প পোকা মতো হয়েছে, ওগুলো কিন্তু মশা নয়, পোকা। ওটাতে আমাদের যখন আমরা প্রতিস্থাপন করেছিলাম সেখানে খোলটা একটু বেশি হয়ে গেছিলো, জানেন তো, সেইটাই আর কি মনে হয় হচ্ছে। তো এখন প্রত্যেক দিন জল ওভারফ্লো করে দেওয়া হলে তো পোকা হওয়ার কথা নয়। এদিকে দেখুন শেকড় ছেড়ে দিয়েছে। আমাকে আসলে গাপি মাছটা কেনাই হচ্ছে না, আবার আলপনাদি দিচ্ছেও না, জানেন তো, বলেন ছাদে নাকি রাখা যাবে না, নাকি গাপি মাছ নাকি কাকে খেয়ে নেবে। সেজন্য এই প্রত্যেক দিন ওভারফ্লো করে দেওয়াটাই একমাত্র উপায় আমার মনে হচ্ছে। এই যে দেখুন একেবারে নদী বানিয়ে দিয়েছি। তারপর মা অবশ্য অনেকক্ষণ বসে ছিলেন, আমি আবার চেয়ারটা নিয়ে গেছিলাম ছাদেতে, পরে আবার গিয়ে তো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টার ওপর বসে থেকে তারপরে নিচে গেলেন। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ভাত, থোর ভাজা, বরবটি, বেগুন, আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, চাল পটল, ঢ্যাঁড়স পোস্ত আর মুগ ডাল। খেতে বসে মা বলছে কমা কমা কমা। আমি বললাম শোনো মা, ভাত বরং খেও না, কিন্তু ওই তরকারিগুলো সব খাও। সবটুকু অবশ্য খেতে পারেনি। বরবটির তরকারিটা দুর্দান্ত হয়েছিল, মানে সবগুলোই ভালো হয়েছে, কিন্তু বরবটির তরকারিটা দেখতে ওরকম হলে কি হবে, কি ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, সব কিছুই কিন্তু মা টুকটুক করে খেয়েছেন। তবে বরবটির তরকারিটা খুব ভালো হলেও একটু ছাড়া পড়েছে, কারণ মা আজকাল আর অত বেশি খেতে পারেন না। তো যাই হোক, এরপরেতে আমি চান টান করে এবার বেরোচ্ছি মেয়েকে নিয়ে।
পৌঁছে দিতে যাচ্ছি মেয়ের টিউশনে। মেয়ে কিন্তু এখন একা একাই যায়, আমি ওর সাথে লেজ ধরলাম আজকে একটা কারণে, যে আমাকে একটু মার্কেট যেতে হবে। ওই যে জল বাগান করবো বারান্দাতে, এরকম একটা প্ল্যান আছে। আর আমার যেহেতু অনেকগুলো বিচি থেকে বেরিয়ে গেছে না, মানে গাছ বেরিয়েছে, সুতরাং সবটুকু বোধহয় বারান্দাতে লাগানো যাবে না, কারণ বারান্দাতে আমি বিশাল বড় টব করতে পারবো না বা গামলা বানাতে পারবো না। তার জন্য আমাকে ছাদে আর একটা জলবাগানের টব রাখতে হবে বা গামলা, সেই জন্য মার্কেটে যাওয়া। তাছাড়াও সামনে না আমার মায়ের জন্মদিন, মাকে জন্মদিনে একটুখানি শাড়ি দেব এবং একটা ম্যাক্সিও দেব, যেটা মা জন্মদিনে পুরোটাই নতুন নতুন পরবেন, সেরকম একটা ইচ্ছা, সেজন্যও যাওয়া। তো যে ভদ্রলোকের সাথে টুপুরকে পৌঁছে দিলাম, তার সাথে করেই আবার যাচ্ছি মার্কেট পর্যন্ত। এই ভদ্রলোক আবার মাথা ভাঙার, জানেন তো, খুব ভালো লোকটা, মানে এত মজার মজার কথা বলছে। তো যাই হোক, ভালো লাগলো। মানে এইটুকু সময় টুপুর যখন ছিল ততক্ষণ খুব একটা কথা হয়নি, তারপরে ওইটুকু সময় মার্কেট তো অল্প একটু দূরত্ব, কিন্তু বেশ সুন্দর গল্প করতে করতে চলে গেলাম। তো যাই হোক, এই যে দুটো গামলা কিনে নিলাম, একটা ছাদের, একটা বারান্দা বাগানের, আর তাছাড়া একটা মুদিখানা দোকানেতেও গেছিলাম, সেখানে একটু সাবু কিনলাম, কারণ মা কালকে সাবুর খিচুড়ি খাবেন, এরকম একটা ব্যাপার। কালকে যেহেতু জন্মাষ্টমী, মা কালকে অন্ন খাবেন না, ভাত বা সেই টাইপের কিছু। তো চলে এলাম পূর্বাশা বস্ত্রালয়, মায়ের জন্য একটা শাড়ি নেব। তো এই হলদে রঙের শাড়িটাই কিন্তু নিয়েছি। পরে বাড়িতে গিয়ে না আর ভালো করে দেখানো হয়নি, সিচুয়েশনটা একটু অন্যরকমও হয়ে গিয়েছিল। তো বলেই দিলাম আপনাদের, হালকা যে হলদে শাড়িটা একটু আগে দেখলেন সেটাই নিয়েছি। তারপরেতে নিয়ে নিলাম মায়ের জন্য একটা ম্যাক্সি, এবং তারপরে আরও টুকিটাকি অনেক কিছু কেনাকাটা, মায়ের ম্যাক্সিটাকে কাটানো, সব কিছুই হলো। কিন্তু ওই একা হাতে ব্লক করা জিনিসপত্র কেনা তো একটু অসুবিধেই হয়ে যায়। আর আমি মাকে সুতির শাড়ি দিচ্ছি, কারণ বাস্তব এটাই দেখেছি যে মাকে একটা সময় আমার এরকম ছিল যে নিজের জন্য শাড়ি কোথাও কিনতে গেলে আগে আমি মায়ের জন্য সিল্কের শাড়ি কিনতাম, তারপরেতে আমি নিজের কিনতাম। কারণ আমি দেখেছি ডাকাতে মার সমস্ত সিল্কের শাড়ি নিয়ে গেছিলো, তারপরে মা না নিজের জন্য আর শাড়ি কিনতোই না, বা কিনলেও ভালো শাড়ি কিছু কিনতো না। সবার বন্ধুদের দেখতাম এ বাড়ি ও বাড়ি বা অন্য একটা বিয়ে বাড়িতে গেলে কত দামি দামি শাড়ি পরে তাদের মায়েরা, আর আমার মা সেই সুতির শাড়ি তাঁতের শাড়ি পরে পরেই যেতেন। সেগুলো দেখে না আমার চোখটা কীরকম একটা হয়ে গিয়েছিল, যার ফলে আমার যখন একটু ক্ষমতা হলো, আমি যখন মাকে শাড়ি দিতাম তখন সিল্কের শাড়িই দিতাম। এবং মায়ের এখন দিতে দিতে বলুন, আমি বলুন, দিদি বলুন, একদম আলমারি পুরো বোঝাই, যে আর মাকে দেখি আর সিল্কের শাড়ি পরে না, এদিক ওদিক যেখানেই যায় শুধু সুতির শাড়ি পরে। আমি দেখেছি আমি যেটা দেবো মাকে তো সেটা ব্যবহার করবার জন্যই দেবো, তো এত জমে গেছে মা সেগুলো পড়েন না, সুতরাং যেটা দিচ্ছি এখন, যেটা যাতে মা ব্যবহার করেন, সেই রকম একটা জিনিসই দেওয়ার ইচ্ছে। তো যাই হোক, তারপর এখন বাড়িতে চলে এলাম। আসার পরে একেবারে রাত্রেবেলায় প্রায় 9:45টার সময় মা যখন খাচ্ছেন, তখন আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণটা যেটা সেটা একটু বাদে আপনাদের সামনে এসে বলি। তো যাই হোক, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ঘর দরের কাজকর্ম সব মিটিয়েও ফেলেছি, এবং একটা অ্যামাজনেতে জিনিস এসেছে, সেইটা আপনাদেরকে দেখানো হয়নি, সেটা বরং এখনই যে খুলতে খুলতেই আপনাদেরকে দেখাই। আসলে আমার ঘরের ভেতরে ওই ইনডোর প্ল্যান্ট লাগাবার জন্য, ওই ছোট্ট করে একটা মানি প্ল্যান্টই লাগাবো, সেটার জন্য আমার একটা টবের অর্ডার দিয়েছিলাম। আমার কিন্তু অনলাইনে তো খুব একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু এইটা বেশ পছন্দ হলো। বেশ কয়েকদিন ধরে খুঁজে খুঁজে এই একটা জিনিসই আমার পছন্দ হলো, সেজন্য এটাকে অর্ডার দেওয়া হলো। এটা কোথায় রাখবো কৃবৃত্তান্ত, সেটা তো একটা মনে ভাবনা চিন্তা রয়েছে, যখন ব্যাপারটা প্রতিস্থাপন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এই যে প্রত্যেক সপ্তাহে বোধহয় 2-3 বার করে, হ্যাঁ 2 বার তো বটেই, কোনো কোনো সপ্তাহে 3 বারও আমি এটাকে বদলে দিই। তো এগুলো জলগুলো বদলে দেওয়া, নাহলে আবার ওই জমা জলেতে অসুবিধে হয়ে যেতে পারে, সেই জন্য আমার ঘরে ইনডোর প্ল্যান্ট বানানোর আমার খুব ইচ্ছা হয়েছে, মানে খুবই ইচ্ছা হয়েছে, হয়তো বা বাড়িয়ে ফেলবো, কিন্তু যত্নও তো খুব প্রয়োজন ইনডোর প্ল্যান্টের জন্য। তো এই যে এই জিনিসগুলোকে কিভাবে কি করি সেটা অনেকে অনেকবার জিজ্ঞেস করেছেন, আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক তেমনই। ওই সপ্তাহে বললাম যেটা 2 দিন বা 3 দিন এইটাকে ভালো করে ধুয়ে নিই, তারপর নতুন করে জল বদলে দিই। যে জায়গাগুলো যখন ধুচ্ছি গাছটাকে, তখন কোথায় কোন অসুবিধে আছে গাছের কোন জায়গাটাতে, সেটা একটুখানি ছেটে কেটে দিই, দেওয়ার পর আবার নতুন জায়গায় দিয়ে দিই। তবে যখন আমি আবার জলটা ভর্তি করি, সেটা মানি প্ল্যান্ট হোক বা ব্যাম্বু প্ল্যান্ট হোক, সেটা কিন্তু অবশ্যই অ্যাকোয়াগার্ডের জলই আমি দিয়ে থাকি। ব্যাস এইটাই, আর তেমন কিছু প্রয়োজন আমার হয় না, কোনো কিছু স্প্রে করা বা জলের মধ্যে বিশেষ কিছু দেওয়া, সেসবগুলো আমার কোনোদিনই দরকার হয়নি। তাতেই আমার গাছ দিব্যি আছে এবং যথেষ্ট হেলদি আছে। দিনগুলো যেরকমভাবে কাটাবো ভাবছি, সেরকমটা ঠিক হচ্ছে না, পরিস্থিতির মতো করে কাটছে আর কি, আমার মতো করে নয়। আজকে জিম থেকে আমার এক মানে সঙ্গী আর কি, সে ফোন করেছিল। তো সে প্রত্যেক দিনই যাচ্ছে এবং মানে মাঝে মাঝে আমাকে গ্যাপ দেখছে। আমার তো
বেশ কিছুদিনই গ্যাপ হলো। তা সে আমাকে, দিদি তোমার কি শরীর খুব খারাপ? তো আমি বললাম না রে বাবা, শরীর ঠিকই আছে, আমার সিচুয়েশনটা ঠিক। কয়েকদিন শরীর খারাপ ছিল, কিন্তু এখন আর পরিস্থিতিটা ঠিক নেই, সেজন্য আজকে যেতে পারলাম না। যাই হোক, ওখান থেকে ওই বাজার থেকে ফেরত আসার পরে আমি বাড়িতে এলাম, একেবারে মানে উত্তপ্ত বাড়ি। সেখানে কি না, বোম্বাদাও সেটা নিয়ে খুব একটা সিরিয়াস নয়, কিন্তু আমার শ্বশুরমশাই খুবই চিন্তা করছেন এইটা যে আমার হাজব্যান্ডের এই ধরুন সপ্তাহ খানেক দেড়েক আগে ওর ওজন ছিল ওর ওজন ছিল 78, এখন সেটা দাঁড়িয়েছে 73। অথচ ও সেরকমভাবে কোনো রকম ওজন কমানোর কাজও করেনি, ফটো দেয়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি বলছি যে দেখুন, ওজন মেশিনের ওপরে কিছুটা নির্ভর করে। হ্যাঁ, অনেক ওজন মেশিনে একটা ওজন মেশিনে মাপলে হয়তো বা কিছুটা হেরফের, কিন্তু না, ওনার খুব টেনশন হচ্ছে কি বৃত্তান্ত সেটা নিয়ে। সে আজকে পরিস্থিতি এতটাই হলো যে আমরা ডাক্তারের কাছে গেলাম, ওনার মানসিক শান্তির জন্যই ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তারবাবু কয়েকটা টেস্ট দিলেন, আর বুম্বাদা না প্রচণ্ড ভয় পেয়েছে, কদিনে কিছু খেতে পারছে না, মানে পেট খারাপ হয়েছে, রান্নার কোনো একটু গন্ধ, যেমন মেথি ফোড়ন দিলে ওয়াক ওয়াক আসছে। তা ওর বক্তব্য যে ও সেদিনকে রাত্রেবেলায় ঘুমোতে পারেনি, তারপরে আবার সেদিন একটু গুরু পাক হয়েছিল, ওরা নিজেরা বেশ রুটি মাংস আরও অনেক কিছুই করেছিলেন। তো সেগুলো সব খেয়ে প্রচণ্ড টেনশন, মানে সাপের টেনশন। আর যে সাপটা দেখা গেছে না, ওটা কালাজ সাপ, ওটা একটু ভেজা ভালোবাসে। আর এখন পাহাড়েতে বৃষ্টি বাদলা হচ্ছে, যখন তখন যেখানে সেখানে সাপ চলে আসতে পারে। বাথরুমটা ওই ইন্ডিয়ান প্যান আর কি, মানে কাজেই খুব কষ্ট হয়েছে সেদিন রাত্রে, বাথরুমে যেতে পারছিল না বা অনেক কিছু। সেটার একটা প্রভাব শরীরে মনে পড়েছে, এবং সেই প্রভাব কিন্তু এখনও রয়েছে। ও এখনও কিছু খেতে পারছে না, এইটুকু ভাত খাচ্ছে, তা আবার ওই গাঁদাল পাতার ঝোল দিয়ে। তো যাই হোক, আজকে ডাক্তারের কাছে গিয়ে ভালো হচ্ছে। আমি আর সেই গিয়েছিলাম, অনেক ফিরলাম অনেকটাই বেলায়। আমার ডাক্তারবাবু অনেক গল্প করলেন, মানে বিবেকানন্দ দিয়ে শুরু হয়ে তারপর যে গল্পে কোথায় চলে যাচ্ছিল, তারপর শেষটায় অনেকক্ষণ ধরে আসলে ওনার বাড়িতে যাওয়া হয়েছিল। তো তারপরে ট্রিটমেন্ট হয়েছে, মানে উনি দেখেছেন ওই মিনিট 15-20 ধরে, কিন্তু গল্প হয়েছে প্রায় 2 ঘন্টা। হ্যাঁ, কম তো নয়। হ্যাঁ, 2 ঘন্টাই তো, আমরা গেলাম এবং বেরোলাম সময় ব্যবধান 2 ঘন্টা। তো খুব হাহা হিহি করে বাদার মনটা এখন অনেকটা ভালো। তো উনি আমার শ্বশুরমশাইকে ফোন করে বলে দিয়েছেন যে কাকু বেশি টেনশন করবেন না, বুদিদার মনে হচ্ছে না তেমন কিছু হয়েছে, কিন্তু হ্যাঁ কয়েকটা টেস্ট দিয়েছেন। তো কালকে তো হয়তো হবে না, কালকে কলেজ আছে, কালকে ভোরেতে বেরিয়ে যাবে, আবার কালকেই ফিরতে পারে, নাও পারে, সম্ভাবনা জানি না। তো পরশু দিনে ছুটি, তো পরশু দিনের দিন হয়তো বা টেস্টগুলো হবে। আর আমার টেস্ট হয়েছে, আমার রিপোর্ট সমস্ত নর্মাল। হ্যাঁ, তো ডাক্তারবাবুর কাছে গেছিলাম নিয়ে ওই একসাথেই, মানে আমরা প্রথমে আমার যে ডাক্তারবাবু তার কাছে গিয়ে রিপোর্ট দেখিয়ে ওষুধ পিষুধ লিখে আর একটা ওষুধ চেঞ্জ করেছেন সেটা নিয়ে, তারপর সেদিক থেকে গেছিলাম হচ্ছে বোম্বাদা ডাক্তারের কাছে। তো আমি গেছিলাম ডাক্তারবাবুর চেম্বারে, আর বোম্বাদা গেছিলেন ডাক্তারবাবুর বাড়িতে, দুটো ডাক্তার। তো এখন এই তো হলো সিচুয়েশন বাড়ির, যার ফলে আজকে আমি চেয়েও পরিস্থিতির পাকে চক্রে জিমে যেতে পারলাম না। কালকে কী হবে ভগবান জানে। কালকে জন্মাষ্টমী হবে, এবং জন্মাষ্টমীতে আমিও বলেছি মায়ের সাথে যে তোমার সাথে তুমি যেরকম সংযম করছো আমিও করবো। গোপাল আমার বাড়ি এসেছেন, একটু তো হ্যাপি বার্থডেতে তাকে হ্যাপি বার্থডে উইশ করতেই হয়। সেই জন্যতে আমিও কালকে, মা সারাদিনে ভাত খাচ্ছেন না, আমার ওয়েট লস জার্নির জন্য ভাতটাকে পরিহার করাটা খুবই ভালো জিনিস। সেজন্য আমি দিনেতে খাবো ডালিয়া, রাতে খাবো হচ্ছে সাবুর খিচুড়ি। রাতে খেতেও পারি না পারি, দেখা যাক। তো আপাতত এখন নিদ্রা যাব, কালকে সকালবেলায় তিনি বেরোবেন। আর টুকুরও স্কুল আছে, জানি না কালকের দিনটা এত টেনশনের একটা দিন, স্কুলে এত পাঠানো হবে কিনা শিওর নই আমি, দেখা যাক আপাতত কী হবে সেটা কালের ব্যাপার। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে এখন কাল।